আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ব্যাপার? বেলা বাজে সবে 10টা, মসজিদে আজান দিতেছে মাইনে। সোহাগ ভাই চলেন তো বিষয়টা কি দেখে আসি। আচ্ছা চালু চলো, চাটা শেষ করে চল দেখি। হ ভাই চলেন। ইমাম সাহেব দাঁড়ান। জি, আপনারা কিছু বলবেন? কি ব্যাপার হুজুর? সবে বাজে 10টা, আজকে শুক্রবারের দিন। আজান দিলে দিবেন হতে 12টায়, নাহলে 12:30টায়। কিন্তু এই 10টা বাজে আজান দেওয়ার কারণ কি? হয়েছে ভাই, আপনারা থামেন। আমি ঠিক টাইমে আজান দিছি। আরে হুজুর, কিসের আপনি ঠিক টাইমে আজান দিচ্ছেন? আজান দিলে দিবেন 12টায়, আজকে শুক্রবারের দিন, কিন্তু আজান দিলেন আপনি 10টায়। এটা আপনি কেমন আজান দিলেন? আমরা তো কোনো সময় দেখিনি 10টা বাজে আজান দিতে। আপনি 10টা বাজে আজান দিলেন কেন? এটা আমাদের বুঝাইয়া বলেন। হ্যাঁ ভাই, আপনাদের কথাও ঠিক আছে। 10টা বাজে আসলে কোনো আজানের সময় না। কিন্তু আজকে আপনারা 10টা বাজে মসজিদে কেন আসছেন? আমরা কেন 10টা বাজে মসজিদে আইছি এটা আপনি বুঝেন না? আপনি তো অসময়ে আজান দিছেন। অসময়ে কি আজান দেওয়া যায়? আপনার এই ভুলটা হয়েছে দেখে আপনার ভুলটা ধরাই দিতে আইছি। এই তো ভাই, এখন আপনারা ঠিকই করছেন। আমি একটু ভুল করছে, আমার ভুল ধরার জন্য আপনারা এই সকাল সকালে মসজিদে এসে পড়ছেন। কই, আপনারা তো প্রতিদিনই ভুল করেন। কই, আপনাদের ভুলটা সংশোধন করার জন্য তো একবারও মসজিদে আসেন না। দুরু মিয়া, আপনি কি মসজিদের ইমাম হইছেন নাকি নতুন করে পাগল হইছেন? আর আপনি যে আমাদেরকে কইতেছেন আমরা আবার কি ভুল করলাম যে প্রতিদিন মসজিদে আসতে হবো? ভাই, এই যে দেখেন, আল্লাহ তাআলা বলেছে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমরা কিন্তু ঠিক সময়ে আপনাদেরকে 5 বার ডাকতেছি আজানের মাধ্যমে, কিন্তু আপনারা একবারও আসেন না। আজকে যখন ভুল সময়ে আজান দিছে তখন কিন্তু আপনারা ঠিকই আসছেন। ভাই, এখন আপনারাই বলেন, আপনাদেরকে 5 বার ডাকার পরও আপনারা মসজিদে আসেন না, এটা কি আপনাদের ভুল না? এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল। এই যে দেখেন ভাই, মসজিদে আজান হয় ঠিকই, আপনারা কেউ নামাজ পড়তে আসেন না। আপনারা একবার চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে কি আমরা আজীবন বাচ্চা থাকবো? ভাই, একদিন আমাদের ঠিকই চলে যাইতে হইব। সেজন্য কি করতে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। আর ভাই, আপনারা কি করতেছেন? আপনারা একবারও মসজিদে আসেন না। এই দেখেন, আমাদের গ্রামে কত মানুষ এখানে সেখানে ঘোরাফেরা করে। কোন জায়গায় যদি একটা গানের অনুষ্ঠান হয়, লোকের অভাব হয় না। আর এদিকে অথচ নামাজের সময় একটা লোকও খুঁজে পাওয়া যায় না। ভাই, আমাদের মহল্লায় কত লোক, দিনের বেলাও যাও 2-1 জন হয়, কিন্তু ফজরের সময় মাত্র লোক হয় 3 জন। আমি একজন, আর আমাদের মুয়াজ্জিম একজন, আর আমাদের মুরব্বী চাচাই, এই মোট 3 জন। এছাড়া ফজরের সময় আপনাদের কাউরে আর খুঁজে পাই না। আজকে ভুল করছে, আপনারা সবাই চলে আসেন আমার ভুল ধরতে। অথচ আমাদের মুয়াজ্জিম যখন ঠিক টাইমে আজান দেয় তখন আপনারা কেউ আসেন না। যদি 2-1 জন করেও আসতেন তাহলে হয়তো বা আমাদের মসজিদে আপনাদের জায়গায় দিতে পারতাম না। এই মসজিদের একটা কাতারও ফাঁকা থাকতো না। অথচ আপনারা মসজিদেই আসেন না। এবার বুঝতে পারছেন ভাই, আমি কেন আজকে ভুল টাইমে আজান দিছি? কারণ আপনাদের ভুলটা বোঝাই দেওয়ার জন্য। হুজুর, আমরা আইছিলাম আপনি ভুল টাইমে আজান দিচ্ছেন এই জন্য আপনার লজ্জা দিতে, কিন্তু দেখেন আমরা আপনাকে লজ্জা দিতে আইসা আমরা নিজেরাই লজ্জিত হইলাম। হ্যাঁ হুজুর, আপনি যদি ভুল টাইমে আজানটা না দিতেন তাহলে হয়তোবা আমরা আমাদের ভুলটা বুঝতে পারতাম না। ভাই, আপনারা যে আপনাদের নিজেদের ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি। তবে তার চেয়ে আরো বেশি খুশি হইব আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যার যার কাজে যান, আর সময় মতো নামাজে আসেন। আসসালামু আলাইকুম।